সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটা সুবিধা আপনাকে আরে কর দেব। অবশ্যই। তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন কেন? আপনি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড ধরে। ক্যান্সেলটা করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। কানের গলায় এক থাপ্পড় মারবো। তারপরে সোদা খানকি ছেলে যা যা যা। বাহ বাহ বাহ, অসাধারণ ভাষা। তুমি তো রিয়েল লাইফ বিন্দু মাসি। বলছিলাম তোমার মুখের মধ্যে কি তোমার বাড়ির লোক পায়খানা করে? না মানে আমাদের পায়খানার চেম্বার তোমার মুখের থেকেও পরিষ্কার। রিয়া বোস নামে এই মহিলা দুটির অ্যাপ থেকে দুটি আলাদা গাড়ি বুক করে। অফিসে যেতে হবে খুব তাড়া, তাই হয়তো তার উদ্দেশ্য ছিল যে যেই গাড়িটা আগে আসবে তাতে করে যাবে আর একটা ক্যান্সেল করে দেবে, কিন্তু দুটো গাড়ি একসঙ্গে চলে আসে, তাই সে একটা রাইড ক্যান্সেল করে দেয়। যাত্রীকে তুলতে প্রায় 1.5 কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পর র্যাপিডো চালক দেখতে পান বুকিংটি তার বাড়ির সামনে আসার পরেই বাতিল করা হয়েছে। তাই তিনি কাস্টমারকে প্রশ্ন করলেন যে ক্যান্সেলটা আগে কেন করা হয়নি, বাড়ির সামনে এসেই কেন করা হলো। এই রকম দু একটা কথা হওয়ার পরেই এই ভদ্র মহিলার মুখে অসাধারণ ভাষা শোনা গেল। একটা সরিতে অনেক ক্ষতির হাত থেকে বাঁচতে পারতো এই মেয়েটি, কিন্তু না, নিজের ওয়েট বজায় রাখতে গিয়ে নিজের ট্রোলের তলায় আর চাকরিটাকে বট তলায় রেখে এলো। হ্যাঁ, এনার কোম্পানি এনার মুখের সুন্দর ভাষা শুনে এনাকে প্রমোশন দিয়েছে যে আপনি বাড়িতে বসেই ডিউটি করুন, কিন্তু একটাই শর্ত, স্যালারি পাবেন না। আমি লোকেশনে ঢুকলাম, আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না। ওলে বাবালে, ও ভুল করবে না, চোরের সাক্ষী মাতাল। মায়ের সামনে দাঁড়িয়ে মেয়ে বলছে বোকা ছেলে, আর মা বলছে ও ভুল করবে না। ভুল করার আর কি বাকি আছে? মেয়েটাকে গাধার পাঠানোর পেছনে তার মানে তোমারই হাত। কি বললাম? যাচ্ছি দাদা, আমি রেগুলার যাচ্ছি। আরে দাদা আমিও রেগুলার চালাচ্ছি, তুমি একটা মেয়ে ছেলের সাথে তর্ক করে যাচ্ছ। হ্যাঁ, তোমার মেয়ে তো প্রাইম মিনিস্টার, তর্ক করা যাবে না। ভুল করলো মেয়ে, না জেনে শুনে মাঝখান দিয়ে এসেই ঘেউ ঘেউ করা শুরু। মায়ের সামনে মেয়ে এত বাজে বাজে গালাগাল দিচ্ছে, তাতে মায়ের কোনো ব্যাপার নেই। ছেলেটার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে গেলেই ছেলেটা তর্ক করছে। যাই হোক, মেয়েটা যা অন্যায় করেছে তার শাস্তি সে পেয়েছে। কোম্পানি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে, আর এই রকম ধরনের অন্যায় যারা করবে তাদের এই রকমই শাস্তি হওয়া দরকার।